দেশের অনেক জিনিস কিন্তু আমরা ভীষণ পরিমাণে মিস করি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের দেশের কিছু কিছু খাবার। এবং আমি সবথেকে বেশি মিস করি আমাদের কলকাতার বিরিয়ানি, স্ট্রিট ফুডস এবং মিষ্টি। তেমনই গত কয়েক মাস ধরে আমার ভীষণ ইচ্ছা করছিল একটু আলু কুমড়োর তরকারি দিয়ে লুচি খাবো। তবে বানাবো এই করতে করতে আর বানানো হয়ে উঠছিল না। তার মধ্যে আমরা ময়দাটা এখন একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে আজ ভাবলাম বানিয়ে ফেলি। বেশ কয়েকদিন ধরে ফ্রিজের এক কোনায় একটু মিষ্টি কুমড়ো পড়েছিল। কুমড়োটা প্রথমেই আমি কেটে নিয়েছি, আর এখানে আলুটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই ভাবলাম আরো একটা আলু অ্যাড করি। অভিজিৎ যে কদিন অফিসে যায় সে কদিন রাতের রান্নাটা আমি রাতেই করি। আজ রবিবার এবং কাল সোমবার ওর অফিস আছে, সেই কারণে লুচি আর তরকারিটা রান্না করছি যাতে কাল লাঞ্চে আমি ওকে দিয়ে দিতে পারি। আর এখানে আলু ধুয়ে রাখা জলটা আমি গাছের গোড়ায় দিচ্ছি। শুনেছি শাকসবজি এবং চাল ডাল ধোয়া জল যদি আমি গাছের গোড়াতে দিই তাহলে সেই গাছের গ্রোথ নাকি আরো ভালো হয়। এই ফুলের গাছটা আমি আগের দিন ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম। গাছের নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। নিজের হাতে বসানো গাছ বাড়তে দেখতে আমার ভীষণ ভালো লাগে। লতানো গাছ তো আশা করি আমরা দেশে ফেরার আগে অনেকটাই বাড়বে। গাছটা ফুল আসুক, তারপর আপনাদেরকেও দেখাবো। এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে তরকারিটা আমি 5 ফোড়ন দিয়ে করব। অনেক দিন ধরে এই তরকারিটা খেতে ইচ্ছা করছিল জানেন। নরমালি আলু তরকারি করলে আমি কালো জিরে ফোড়ন দিই, তবে আজকে ভাবলাম একটু 5 ফোড়ন দিয়ে করি। রান্না করার সময় আমি মোটেই ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করতে পারি না, রোজই কিছু না কিছু ভুল হয়ে যায়। তাও প্রতিদিনই আমি চেষ্টা করি একটু বেটার করার। আজ এই কুমড়োটা আমি রান্না করছি জানেন ভীষণ মিষ্টি, আর এই কুমড়োটা শুধুমাত্র এখানকার ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়। দানাগুলো পরিষ্কার করে আমি একটু শুকোতে দিয়েছি। ইচ্ছা আছে ওগুলো একটু মাটিতে ছড়াবো, দিয়ে যদি একটু গাছ বেরোয়। তবে সেই গাছ থেকে আস্ত একটা কুমড়ো আমি একেবারেই আশা করি না। যদি একটু ডাল পাতা বেরোয় তাতেই আমি খুশি। আস্ত কুমড়ো এখানে কিনতে পাওয়া গেলেও কুমড়োর ডাটা বা কুমড়োর পাতা কিছুই কিন্তু এখানে পাওয়া যায় না। আর গরম ভাতে কুমড়োর পাতা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে তরকারিটা একটু আদা বাটা দিলাম। নরমালি কালো জিরে ফোড়ন দিয়ে করলে আমি দিই না, তবে আজকে তরকারিটা যেহেতু 5 ফোড়ন দিয়ে করছি সেই কারণে একটু দিলাম। আলু আর কুমড়োটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে আলু আর কুমড়োটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বাড়তি কোনো মশলা আজকে আমি আর এই তরকারিটাই দেবো না। শুধু নামানোর আগে একটু ভাজা মশলা আর এলাচের গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। তরকারিটা হতে হতে ভাবলাম যে লুচির জন্য ময়দাটা আমি এদিকে মেখে নিই। ছোটবেলায় মাকে দেখেছি প্রতিবার লুচি করার সময় মা ময়দার মধ্যে একটু পরিমাণে আটাও মিশিয়ে দিত, তাতে নাকি লুচিটা আরেকটু ভালোভাবে ফোলে। আর এতে লুচিতে তেলটাও নাকি একটু কম টানে। তো আমিও সবসময় ওটাই ফলো করি। আমেরিকাতে আসার পর এই নিয়ে দুবার আমরা নিজেদের বাড়িতে লুচি বানাচ্ছি। তার কারণ ওই যে বললাম প্রথমেই যে আমরা ময়দাটা এখন একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলু আর কুমড়োটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি নামানোর আগে এখানে একটু ভাজা মশলা আর এলাচের গুঁড়ো অ্যাড করলাম। এই পাঁচমিশালি তরকারিতে মৌরির গন্ধটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে, সেই কারণে এই ভাজা মশলাটা অ্যাড করা। ময়দাতে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, আর ওদিকে তরকারিটাও একদম রেডি। ময়দাটা এখন মেখে রেখে দেবো, রাতে খাওয়ার আগে গরম গরম লুচিগুলো ভাজবো। এই তরকারিটা ছাড়াও এই লুচির সাথে আমার মাংস, ঘুগনি, ছোলার ডাল এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আমার মনে আছে ছোটবেলায় পিকনিক মানেই লুচি মাংস আমাদের যেন একদম একটা ফিক্সড মেনু ছিল। তবে বহুদিন হয়ে গেল সেই লুচি মাংস আর খাওয়া হয় না। এখন লুচি হলেই আমাদের হয় ছোলার ডাল না হয় ঘুগনি, এই দুটোই বেশি চলে। তরকারিটা ঢেলে রাখলাম, আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলে তরকারিটা অনেকক্ষণ কিন্তু গরম থাকবে। রাত্রি এখন বাজে প্রায় 9:30। রান্নাঘরে আবার চলে এসেছি, লুচিগুলো এবার গরম গরম ভাজবো। আমি যখনই লুচি, রুটি বা পরোটা এই ধরনের রান্নাগুলো করি অভিজিৎ আমাকে রান্নাঘরে হেল্প করে। আমি বেলে দিই আর ওর সাথে আমাকে ভাজতে একটু হেল্প করে দেয়। আজকে এই ভিডিও অন করে যে কটা লুচি ভেজেছি একটাও ভালো মতো ফোলেনি, তবে ক্যামেরা বন্ধ করে যে কটা ভেজেছি সেগুলো বেশ ভালোই ফুলেছে। এই যে আজকে ডিনার আমাদের একদম রেডি। এখানে গরম গরম লুচি এবং আলু কুমড়োর তরকারি, সাথে অভিজিৎ একটু পনির বেক করেছিল, সেটাও রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।